প্রত্যেকেই জানি প্রেসিডেন্ট ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য কান্ট্রি। এবার এই প্রেসিডেন্টকে কিভাবে ইলেকশন হয়, কিভাবে তাকে আনা হয়, সে কতদিন থাকে, এই পুরো জিনিসটা নিয়ে আমি আজকে বলবো। তো ফার্স্ট হচ্ছে আর্টিকেল 54। আর্টিকেল 54 বলছে যে প্রেসিডেন্ট কিভাবে ইলেক্ট করা হয়। সো কোনো সাধারণ মানুষ তাকে আনে না, বা সাধারণ মানুষ ভোট দেয় এরকমভাবে প্রেসিডেন্টকে ইলেকশন, মানে প্রেসিডেন্টের যে ইলেকশন হয় সেটা এরকমভাবে হয় না। এমএলএস এমপি যারা রয়েছে তারা চুজ করে। তো প্রথম আমরা যারা জনসাধারণ আছি তারা ভোট করি এমএলএস এমপিদের জন্য, অ্যান্ড দোজ রিপ্রেজেন্টেটিভ চুজ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, এরপরে আসছে আর্টিকেল 55। এই প্রসেসটা কিভাবে হয়। তো ফার্স্ট একটা ইম্পর্টেন্ট ভোটিং মেথড আছে যেখানে এটা মানে এই প্রসেসটা এখানে ইউজ করা হয়, যেখানে পার্লামেন্ট এবং স্টেটের মধ্যে একটা ইম্পর্টেন্স, একটা ভারসাম্য বজায় থাকে এই ইলেকশনে যখন প্রেসিডেন্ট ইলেক্ট করা হয়। তো সেই জিনিসটাই এখানে বলছে আর্টিকেল 55। আর্টিকেল 56 কি বলছে? টার্ম, মানে কত বছর প্রেসিডেন্ট থাকে তার ক্ষমতাতে। প্রত্যেক 5 বছর অন্তর সেটা চেঞ্জ হয়। আমরা হয়তো এটা সবাই জানি, কিন্তু তাও এখানে আর্টিকেলে বলা হচ্ছে যে টার্ম যেটা ডিসকাস করছে প্রত্যেক 5 বছর অন্তর সেটা চেঞ্জ হতে থাকে। এবং সেটা যদি হয় যে আবার সে মানে যিনি ছিলেন উনি আবার কোনো রকমভাবে তাকেই আবার ফিরিয়ে আনা হলো, সেটাও হতে পারে। কিন্তু যেটা টাইম পিরিয়ড থাকে প্রত্যেক 5 বছর অন্তর নতুন করে ইলেকশন হবে, এবং প্রত্যেক 5 বছর অন্তর প্রেসিডেন্ট সে নতুন ইলেকশন হওয়ার পরে জনসাধারণ বা যারা রিপ্রেজেন্টেটিভ আছে এমএলএস এমপিস, তো তারা যাকে বাঁচবেন সেই থাকবেন। ঠিক আছে, এবার হচ্ছে আর্টিকেল 57। আর্টিকেল 57 কি বলছে? আর্টিকেল 57 এই পুরো যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কিভাবে লাস্ট অবধি থাকছে। ঠিক আছে, মানে যে একবার প্রেসিডেন্ট হবে, ঠিক আছে, সে কি আবার রিপিটেডলি হতে পারে? হ্যাঁ, যদি সে এলিজিবল থাকে, একজন প্রেসিডেন্ট যিনি হয়তো অলরেডি আগে ছিলেন 5 বছর, যদি রিপ্রেজেন্টেটিভরা তাকে চুজ করে বা সে যদি ভোটে জেতে, তো অবশ্যই সে আবার প্রেসিডেন্ট হতে পারবে। এখানে কোনো পার্টিকুলারলি বা আলাদা করে কোনো লিমিট নেই। তো এটা ছিল আজকে আর্টিকেল 54 to 57। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কোনো রকম কিছু অসুবিধা হলে বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।